যশোর রোড ভারত বাংলাদেশের মধ্যে প্রধান সংযোগকারী পথ, আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তার ওপরেই কলকাতা বিমানবন্দর। কিন্তু এরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তার এখন বেহাল অবস্থা। মুহূর্তের অসতর্কতায় ঘটে যেতে পারে দুর্ঘটনা। নিত্যদিন প্রাণ হাতে করেই যাতায়াত সাধারণ পথচারী নিত্যযাত্রীদের। যশোর রোড ধরে বারাসতের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই দুঃসহ অভিজ্ঞতারই সাক্ষী হতে হলো স্থানীয় তৃণমূল বিধায়ক চিরঞ্জিতেরও। যশোর রোডের অবস্থা দেখে শুনে তৃণমূল বিধায়কের কটাক্ষ, রাস্তার যা অবস্থা তাতে যেন মনে হচ্ছে ঐতিহাসিক যশোর রোড এখন উদয়শঙ্কর সরণি হয়ে গিয়েছে। অর্থাৎ রাস্তা দিয়ে যাওয়ার সময় রীতিমতো নাচতে হচ্ছে। এক্ষুনি আমি যে রাস্তাটা দিয়ে এসেছি ওটা খুব স্বাভাবিক ব্যাপার নয় কিন্তু, এবং এটা নষ্ট করা উচিত হবে না। এরকম ঢেউ যে কোনো রাস্তায় হতে পারে আমি জীবনে কোনোদিন দেখিনি। সত্যি অসাধারণ ব্যাপার। এটা উদয়শঙ্কর সরণি হয়ে গেছে। এলেই নাচে, হাত পা তুলে নাচে, সেরকম একটা সরণিকে আমাদের নিয়ে চলতে হচ্ছে। কেন? তার কারণ এইটি কিন্তু মানে আপনারা কংগ্রেসকে ভোট কিন্তু একদম দেবেন না, কারণ সেই সেন্ট্রাল গভর্নমেন্টে বসে আছে তাদের একদম ভোট দেবেন না, কারণ এই রাস্তা তাদের উপহার। মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ জানিয়েছেন, বিমানবন্দরের ২.৫ নম্বর গেট থেকে ডাকবাংলো মোড় পর্যন্ত যশোর রোডের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছ থেকে চেয়েছিল পূর্ত দফতর। সম্প্রতি NHAI সেই অনুমতিও দিয়েছে। বর্তমানে রাস্তাটি দেখভালের দায়িত্ব পূর্ত দফতরের। পূর্তমন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার জানিয়েছেন, পুজোর আগেই যশোর রোড মেরামতির কাজ শুরু করে দেবেন তারা। যে এই মৌসুমে রিপেয়ার করে পুজো আসছে সেই রিপেয়ারের জন্য আমরা কেন্দ্রীয় সরকারের যা দেওয়ার কথা তার উপর নির্ভর না করে আমরা কিছু টাকা দিয়েছি। সামনের সপ্তাহে কাজ শুরু হবে। এছাড়া আমাদের নিরন্তর চাপ এবং আমরা রেগুলার কথাবার্তা চালিয়ে গেছি। তবে শুধুমাত্র যশোর রোড নয়, EM বাইপাস, রাসবিহারী কানেক্টর সহ শহরের বিভিন্ন রাস্তার অবস্থাও বেহাল। নিত্যদিন যার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। সমীরণ পাল, ABP আনন্দ।